আপনি সারা জীবন আলহামদুলিল্লাহ বলে শেষ করতে পারবেন? আল্লাহ বলতেছে ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবা। আল্লাহ বলতেছে আল্লাহ নাকি আমাদেরকে আল্লাহর ইচ্ছে মতো করে বানাইছে, মন মতো করে বানাইছে। এখন আপনি কি আল্লাহর মন মতো করে চলছেন? তা আপনি স্টুপিড না? কিও আপনি কি বোকা না? আল্লাহ আপনার ইচ্ছে মতো করে মন মতো করে বানাইছে। সূরা ৩ আর সূরা ইনফিতর সূরা ৩ এর মধ্যে বলেছে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ এক জায়গায় বলেছে আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড। সূরা ৩ এর মধ্যে বলতেছে আল্লাহ বিউটিফুল শেপ। আপনার আমার গঠন প্রণালী এত সুন্দর যেটা আসমান জমিন চন্দ্র সূর্য সকল সৃষ্টির চাইতে সুন্দর। আপনি যদি সারা জীবন আলহামদুলিল্লাহ কোন শুকরিয়া শেষ হইব? আপনাদেরকে চিল্লাই আলহামদুলিল্লাহ বের করতে পারি না। পারবো কিভাবে? কারণ সারা জীবন তো দুনিয়া নিয়ে ব্যস্ত আছেন। আল্লাহ কয় তোমরা আল্লাহর জিকির করো, আপনারা করেন দুনিয়ার জিকির। এখন দুনিয়ার জিকির কি ধোঁকা, প্রতারণা? এটা কি? আল্লাহ বলেছে আমি না। সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ বলে দিয়েছেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই ধোঁকার মধ্যে থেকে আপনি যা করছেন সন্তানের জন্য, এই ওয়াজ করতেছে আল্লাহ কোরআন শরীফের 19 পারা সূরা শুআরা 88 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন। আপনার ধন সম্পদ সন্তান শুধু দিয়ে কিচ্ছু কাজে লাগবে না। তো কি করতেছেন আপনি? আমার রাসূল বলেছে দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব অভিশপ্ত, কিন্তু আল্লাহর জিকির অভিশপ্ত নয়। আল্লাহর জিকির করতে যা উৎসাহিত করে তা অভিশপ্ত নয়, এবং দ্বীনের শিক্ষা অর্জন করা এবং শিক্ষা অর্জন করার ক্ষেত্রে সাপোর্টার যা তা অভিশপ্ত নয়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনারা কি আজকে শিখতে আসছেন না? আপনারা তো আজকে স্টুডেন্ট, আপনারা জানেননি। আপনাদের খতিব সাহেবকে জিজ্ঞেস করেন, আমি বলছি ভাই তারা কি আজকে সবাই ছাত্র না? আজকে যারা আলোচক আসবে তারা সবাই টিচার, আপনারা সবাই স্টুডেন্ট। যদিও বাবার বয়সী, দাদার বয়সী, চাচার বয়সী, আপনারা যদি মনে করতে যে আই এম এ টিচার স্টুডেন্ট, তাহলে আপনি হয়ে যাবেন হিরো। আর আপনি যদি মনে করেন যে আই এম দ্য গ্রেট পারসন, আমি বলবো ইউ আর জিরো। কথা বলেন না কেন? আপনি মনে করতে হবে আজকে যারা আসছে সবাই আমাদের উস্তাদ। এক একটা ফুলের সৌন্দর্য এক এক রকম, এক একটা ফুলের গান এক এক রকম। আপনি একটা গান শোনার পর আরেকটা গান শুনতে ইচ্ছে করবে। ঠিক প্রোগ্রাম গুলো এরকম। আজকে তো এক প্রেমের বাগান সাজানো হয়েছে। এই প্রেমের বাগানে আপনারা সেই বাগানের ভ্রমর মধু নিতে আসছেন। আর মধু নিতে হলো, মধু হলো আল্লাহ রাসূলের প্রেম এবং পরকালকে ভয় করে তাকওয়া। কথা কয় না কেন? আমার কথা বুঝেন আপনারা? আরো জোরে। আল্লাহ হাবিব বলেছেন কেউ যদি দ্বীনের শিক্ষা অর্জন করার জন্য রাতের কিছু অংশ বা একটা ঘন্টা সময় কাটায়, সেই জন্য সারা রাত ইবাদত করলো। আপনি কোনছেন আমাদের মুসল্লির সুবহানাল্লাহ মজা হয়েছে? খাবারে লবণ না দিলে যেমন মুখে দিয়ে পালাইস, ঠিক আপনাদের সুবহানাল্লাহ আমার কাছে এরকম মজা হয়। লবণ শূন্য খাবারের মতো মনে হয়। মিয়া মজা করে সুবহানাল্লাহ বলেন। আরো জোরে, আরো জোরে। এই শক্তি মরার পরে কাজে লাগবে না, মরার আগে কাজে লাগান, ওপারে গিয়ে পাবেন। আমি যেটা বলছি, আল্লাহ হযরত কি বলেছে? আল্লাহ কুল কায়নাতের মালিক, কিন্তু মালিকানা দিয়েছে কার কাছে? রাসূলের কাছে, এবং দুনো জাহান রাসূলের ইচ্ছার উপর ছেড়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন না? তো সেই নবীকে ফলো করার দরকার আছে না নাই? আরো জানে আল্লাহ হযরত বিদায় বেলায় একটা শেয়ার লিখেছেন, গাইবো? একটু শুনবেন? সুবসি আওলা ওয়ালা মাদানবি সুবসি বালা ওয়ালা अपनी मौला का प्यारा हमारा नबी, अपनी मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दुल्हा सबसे औला वाला हमारा नबी, सबसे बाला वाला। মারহাবা। ভালো লাগছে? কার কার কাছে? সবার কাছে? দুই হাত তুলে দেখেন আমার মতো সোজা করে। আদ্রাবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, এটা কোন লাগে না?
এরপরও চান না কয়েকটা চুলতুম পেঁচার মতো মুখটা বার করে। আল্লাহ রাসূল বলেছে তুমি সুস্থ থাকার জন্য নবীজি যে শিক্ষাগুলো দিয়েছেন এর মধ্যে একটা হলো হাসি। হাসি খুশি জীবন মানুষকে অনেকটা স্বাভাবিক করে দেয়, অনেকটা ফ্রি ভাবে জীবন যাপন করার জন্য উৎসাহিত করে। তবে অনেক বেশি হাসা যাবে না, হাসলে দিন মরে যাবে। কথা বুঝতে আসছে? আরো জোরে বলেন। আর তো মহব্বতে কথা বুঝতে পারছেন আমার নাকি? তাহলে আমাদেরকে কি করতে হবে? ফলো করতে হবে কাকে? মদিনাওয়ালাকে, আমাদের জন্য শ্রেষ্ঠ শিক্ষক। আপনার আমার প্রাণের মুর্শিদ ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা তিনি কি বলেছেন? Of all the great religious personalities of our prophet Muhammad Rasulullah sallallahu alaihi wasallam was the most successful. পৃথিবীর বুকে যতগুলো নবী রাসূল এসেছে সকল নবী রাসূলের মধ্যে আপনার আমার প্রাণের নবী রাজনীতি থেকে ইমামতি থেকে রাজনীতি প্রত্যেকটা জায়গায় মোস্ট সাকসেসফুল, সবচেয়ে বেশি সফল। কিন্তু আমরা সেই নবীর উম্মত হয়ে এখনো পর্যন্ত সফল হতে পারি না। আর কারণ হলো আমরা কোরআন হাদিসকে ফলো করি নাই। যাদের সিনাই কোরআন হাদিসের ভান্ডার আমার আল্লাহ দিয়ে দিয়েছে, আমরা তাদের সাথে প্রেমের বন্ধনে আবদ্ধ হই নাই। এই জন্য আমাদের জন্য অপেক্ষা করতেছে আমাদের সমাজে। আমরা সুদ খাই, আমরা ঘুষ খাই, আমরা পরনিন্দা করি, আমরা গীবত করি। এমনি করে করে এমন কোন অপরাধ নাই যে আমরা করি না, তাই না? এখন এগুলো করার পরে শেষটা কোথায়? মৃত্যু। শেষটা কি? অল মেন উইল ডাই। সকল মানুষকেই মরতে হবে, অন্য প্রাণীটা বাদ দিলাম। আমরা মানুষ হিসাবে আমাদের হিসাব হবে পাকাপাকি হিসাব। তাহলে সকল মানুষকে কি করতে হবে? মরতে। শুধু মরতে হবে না, আমার দিকে তাকান। আল্লাহ বলেছেন ইন্নামাতু শারফিকা লাশাদীদ। The sieging of Allah is difficult. আল্লাহ আল্লাহর পাকড়াও বড় শক্ত, বড় কঠিন। তার মানে আল্লাহ বান্দাকে খুব শক্ত করে ধরবে, খুব কঠিন ভাবে পাকড়াও করবে। ধরার পরে আল্লাহ রাব্বুল আলামিন ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ is quick to take account। আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত দক্ষ। চুকিয়ে চুকিয়ে হিসাব নেবে, কুইকলি হিসাব নেবে। আপনি হিসাব দিতে প্রস্তুত? পারবেন হিসাব দিতে? পারবেন না তো। আমরা তো এই দুনিয়াতে অনেক অন্যায় অপরাধ করছি, কিন্তু আমরা মনে করছি চাচা আপনি ওঠার দরকার নাই, এই বসেন, আপনি ওঠার দরকার নাই, যার যার কবরে তেড়তে যাবে। আমি কাউকে ডাকি না, কোনো মাহফিলে কাউকে ডাকি না যে আপনি আসেন বসেন, আমি তেল মারি না কাউকে। কারণ আমার কবরে আমি যাবো, আপনার কবরে আপনি যাবেন। আপনি কি বুঝেন না যে মুসলমানের ধর্মীয় চর্চার একটা বাৎসরিক একটা চর্চার জায়গা? আপনাকে আমাকে ডাকতে হবে কেন? কথা বলেন না কেন? আমি কাউকে ডাকি না। যার সিনায় প্রেম আছে তার কাছে ওয়াজ করলে কামে বসে আরো প্রেমিক হবে। আর যার সিনায় প্রেম নাই তাকে নাই, এর আপনি যতই ডাকেন এ বলবে আমার তো দাম দিতেছে। কথা বলে কেন? কারণ আমি চোখ মেললেই নষ্ট মানুষ বেশি দেখি, প্রিয় মানুষ খুব কমই চোখে পড়ে। কথা বল না কেন? আরো জোরে হিসাব কি দিতে পারবেন? আরো জোরে। খবরটা কি হবে জানেন? আমার রাসূল বলে দিয়েছেন বন্ধু, আল্লাহ কবরুন জাতুম মিন রিয়াদিল জান্নাতি আও উফরাতুম মিন উফারিন নার। কবরটা জান্নাতের একটা বাগান হবে, জাহান্নামের একটা গর্ত হবে। তার মানে নেগেটিভ এবং পজিটিভ দুটো রূপে রূপান্তরিত হবে কবর। ও বন্ধু, মুমিনের কবর হবে দৈর্ঘ্যে প্রস্থে 70 গুণ প্রশস্ত, নূরের আলোয় আলোকিত হয়ে যাবে। মুমিন কবরে রাখার পরে ওঠার জন্য, বের হওয়ার জন্য চাইবে রে, ফেরেশতারা বলবে না 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 না, তোমরা এখান থেকে বের হতে পারবে না, তুমি নতুন ভোরের মতো তুমি ঘুমিয়ে যাও। কেন? কতদিন আমি ঘুমাবো? ও বন্ধু, ফেরেশতারা বলবে তুমি ওই পর্যন্ত ঘুমাবে যেই পর্যন্ত তোমার মালিক আর তোমাকে না ডাকবে। এটা মুমিনের কবর। কিসের কবর? আরো জনে কয় না। শুধু এখানেই ক্ষান্ত নয়, আমার আল্লাহ বলে দিয়েছেন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহ রাব্বুল আলামিন ও বন্ধু আল্লাহর প্রিয়দের জন্য জান্নাতি খাবার বরাদ্দ করে রাখছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। আর বন্ধু মুনাফিকের কবর আমার রাসূল বলে দিয়েছেন, আমার মূল ওয়াজটাতে আমি যাই বন্ধু। আমার রাসূল বলে দিয়েছেন বিলিভার্স লাভ দ্য প্রফেট। ইমানদাররা নবীকে ভালোবাসবে, হিপোক্রিটস ডোন্ট লাভ দ্য প্রফেট। মুনাফিকরা নবীকে ভালোবাসবে না। এটা হাদিস হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস কানা বর্ণিত। আমার আল্লাহ মরমে ওয়াজ করতেছেন, আমার আল্লাহ বলতেছেন ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। আমার আল্লাহ বলেছেন দা হিপোক্রিটস উইল বি ইন দা লোয়েস্ট প্লেস অফ হেল। মুনাফিকরা জাহান্নামের একবারে সর্বনিম্ন স্তরে থাকবে। জোরে জোরে বলুন নাউযুবিল্লাহ।
মুনাফিকরা জাহান্নামের একবারে সর্বনিম্ন স্তরে থাকবে। আমার দিকে তাকান, মুনাফিক যখন বন্ধু কবরে যাবে, মুনাফিক কবরে যাওয়ার পরে কেন মুনাফিক? কারণ বেঈমান কাফের সম্পর্কে আমার আল্লাহ ওয়াজ করেছে, ওয়াইদাতিল কাফিরিন, ওই কাফিরদের জন্য বরাদ্দ করে রেখেছেন আমার আল্লাহ জাহান্নাম। আমরা যারা ঈমানদার, আমরা যারা ঈমান এনেছি, আমাদের সম্পর্কে আল্লাহ ওয়াজ করেছেন, ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আমার আল্লাহ বলে দিয়েছেন, the heretics are the eternal enemy of the believers। আমার আল্লাহ বলেছে ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফিররা, আর বেঈমান কাফিরদের জন্য বরাদ্দ আছে জাহান্নাম। তারা অনন্তকাল জাহান্নামে থাকবে। আমি তাদেরকে নিয়ে ওয়াজ করার কোনো প্রয়োজন নেই বন্ধু। আমার ওয়াজ করার দরকার হলো মুনাফিক এবং ঈমানদার, কারণ মুনাফিক মুসলমানের মধ্যেই আছে ছদ্মবেশে। কথা কয় না কেন? কারণ বেঈমান কাফের ঘোষিত বন্ধু জাহান্নামী। বেঈমান কাফেরের চাইতে ভয়ঙ্কর হলো বন্ধু মুনাফিক, যেটা আপনার আমার পাশে থেকে আপনার আমাকে সবল মারবে। কথা কয় না কেন? সব জায়গায় সে মিষ্টি হাসবে, সব জায়গায় হ্যাঁ বলবে, না শব্দ তার মুখ থেকে আপনি পাবেন না। যেটা এখানেও হ্যাঁ ওখানেও হ্যাঁ, এটাই হলো সবচেয়ে বড় ভয়ঙ্কর। মুনাফিক যখন আমার নবীকে ফলো করেনি, মুনাফিক যখন বন্ধু কবরে যাবে, কবরে যাইতে দেরি নেই। বন্ধু অনেক লম্বা ঘটনা, আমি সেই দিকে যাব না। আমি শুধু জাহান্নামীদের ভয়ঙ্কর জায়গাগুলো নিয়ে একটু আলোচনা করে আমি সেই ছেড়ে দিব বন্ধু। আপনারা একটু মনটা দিয়ে শোনেন। মুনাফিক যখন কবরে যাবে, প্রশ্নের উত্তর দিতে পারবে না। উত্তরটা হবে কেমন? সে বলবে, অন্যরা যেমন মনে করতো রাসূলকে আমিও তেমন মনে করতাম। তার মানে ব্যক্তিগত কোনো মত আমার রাসূল সম্পর্কে নাই। জোরে জোরে কন্যা নাউযুবিল্লাহ। আর ইমানদারকে প্রশ্ন করতে দেরি, নবী চিনতে দেরি করবে না। নবী চিনতে দেরি হবে, ওই গায়েব থেকে আওয়াজ আসবে, দুইকে প্রত্যেক কবরটা 70 গুণ প্রশস্ত হয়ে যাবে, নূরের আলোয় আলোকিত হয়ে যাবে, জান্নাতে খাবার বরাদ্দ হয়ে যাবে। বন্ধু ওই পর্যন্ত সে ঘুমাবে, যেই পর্যন্ত না কিয়ামত না হবে। জোরে জোরে সুবহানাল্লাহ। আর মুনাফিক যখন কবরে যাবে রে, মুনাফিক কবরে যাওয়ার পরে বন্ধু প্রশ্নের জবাব সে দিতে পারবে না। বন্ধু গায়েব থেকে আওয়াজ আসবে, মাটি মাটি রে, ওই বেয়াদব মুনাফিকটাকে একটা চাপা দাও। এটা বাংলা বই থেকে বলা না, হাদিস শরীফ থেকে কালেক্ট করা। বন্ধুরে আমার, এবার ওই মাটিটাকে এমন ভাবে চাপা দিবে, চাপা দিতে দেরি রে, একটা হাড় আর একটা হাড়ের মধ্যে ঢুকে যাবে। তার মানে একটা হাড্ডি আর একটা হাড্ডির মধ্যে ঢুকে যাবে। সবচেয়ে বড় ভয়ঙ্কর খবর, কান্না করবে, চিৎকার করবে, হাহাকার করবে। কেউ সেদিন তার ডাক শুনবে না। ডাক না শোনার কারণ হলো সূরা ইউনূসের 40 নম্বর আয়াতে আমার আল্লাহ বলে দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইয়্যান ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন। আমার আল্লাহ বলেছেন, আল্লাহ doesn't wrong his slave, we are the one who do wrong। আমার আল্লাহ বলে দিয়েছেন, আল্লাহ বান্দার উপর অত্যাচার করে না, বান্দা নিজের উপর অত্যাচার করে। তার মানে আল্লাহ বান্দার উপর জুলুম করে না, বান্দা নিজের উপর জুলুম করে। আল্লাহ বলেছেন, জালেম অত্যাচারী যারা, আমার আল্লাহ বলেছেন, ওয়াল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন, অত্যাচারী জালেমদেরকে আমার আল্লাহ পছন্দ করে না। বন্ধু শুধু এখানে ক্ষান্ত নয়, অত্যাচারী জালেমদেরকে আমার আল্লাহ পছন্দ করে না। আল্লাহ বলেছেন, ওয়াবারিজ জালিমিনা মিন আনসার, জালেমরা যখন বিপদে পড়ে, অত্যাচারীরা যখন বিপদে পড়ে, আমার আল্লাহ তাদের জন্য কোনো সাহায্যকারীও রাখে না। এটা কবর থেকে শুরু হয়ে যাবে, দুনিয়ার মধ্যেও হবে। কবরে যাইতে দেরি রে, কবরে যাইতে দেরি, মাটি তাকে চাপা দিবে, চাপা দিতে যাবে, কান্নাকাটি করবে, চিৎকার করবে। বন্ধু কেউ তোমার কান্না শুনবে না। আল্লাহ আরো বলেছেন, লা ইয়ামুতু, যতই যন্ত্রণা পাও তুমি মরতে পারবে না। আল্লাহ বলেছেন, পিপল উইল নট ডাই দ্যাট ডে, সেদিন মানুষগুলো মরতে পারবে না। আমার আল্লাহ বলেছেন, ফিহা ওয়ালা ইয়াহিয়া, পিপল উইল নট বি এবল টু লাইফ দ্যাট ডে, সেদিন মানুষগুলো বাঁচতেও পারবে না। আমার আল্লাহ বলেছেন, ওমা হুমান হাদিন গায়িবিন, people will not be able to escape that day, সেদিন মানুষগুলো সেখান থেকে অদৃশ্য হতে পারবে না। তারা মানে চাইলে দিন ওখান থেকে পালাতে পারবে না। কারণ আল্লাহ বলেছেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহ রাব্বুল আলামিন ধরবে খুব শক্তভাবে। শুধু এখানে যাবে, কান্নাকাটি করবে, চিৎকার করবে। বন্ধু কেউ তোমার কান্না শুনবে না। আল্লাহ আরো বলেছেন, লা ইয়ামুতু, যতই যন্ত্রণা পাও তুমি মরতে পারবে না। আল্লাহ বলেছেন, পিপল উইল নট ডাই দ্যাট ডে, সেদিন মানুষগুলো মরতে পারবে না। আমার আল্লাহ বলেছেন, ফিহা ওয়ালা ইয়াহিয়া, পিপল উইল নট বি এবল টু
লাইফ ডে, সেদিন মানুষগুলো বাঁচতেও পারবে না। আমার আল্লাহ বলেছেন অমাহুমান হাদিন গাইবিন, people will not be able to escape that day, সেদিন মানুষগুলো সেখান থেকে অদৃশ্য হতে পারবে না। তারা মানে চাইলে দিন ওখান থেকে পালাতে পারবে না, কারণ আল্লাহ বলেছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন ধরবে খুব শক্তভাবে। শুধু এখানে একান্ত নয়, এই দুনিয়াতে টাকা খেয়ে ঘুষ খেয়ে একজন আরেকজনকে দোষারোপ করতে পারি। অন্যায় যে করে তার পানিশমেন্ট না হয় গরিব বন্ধু সমাজের শত্রুতা করে একজন ভালো মানুষকে পাঠিয়ে দেওয়া যায়, ঠিক কিনা বলেন? এই দুনিয়াতে আড়াল করা যায়, কিন্তু উপরে আপনি আড়াল করতে পারবেন না। আমার আল্লাহ আওয়াজ করতেছে বন্ধু, সূরা ইনফিতরের মধ্যে আমার আল্লাহ বলতেছেন ওয়া ইদাল কুবুর বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলে দিয়েছে বন্ধু, আপনি আমি পৃথিবীর মানুষ। ও বন্ধু, কবরটা যেদিন ওপেনিং হয়ে যাবে, ওই দিন আপনার আমার জীবনে কে কি করেছি আর কি করিনি, কে কি করেছে আর কি করেনি, সবগুলো প্র্যাকটিক্যালি থাকবে। কাউকে দোষারোপ করেও পার পাওয়া যাবে না। এখন আপনি মনে করবেন আমল করে আপনি ফেলে দেবেন। পৃথিবীর সিসি ক্যামেরা দেখলে এত বেশি ভয় পান, আপনার আমার দুই কাঁধে দুইটা চিরস্থায়ী সিসি ক্যামেরা আছে, এটা জানেননি? কিরামান কাতিবিন কাঁদে বসিয়া সকল কর্ম লিখিতেছে হুকুম নিয়া, আল্লাহর হুকুম নিয়া। 40 কদম হাঁটিয়া আসবি সজন, মুনকার নাকির হাজি হইবি তখন। ঠিক না বা ঠিক? এমনি করে করে বন্ধু জাহান্নামীদের কবর থেকে আযাব শুরু হয়ে যাবে। আমি আপনাদেরকে একটুখানি মনে করিয়ে দেই জাহান্নামীদের আযাব কত ভয়ঙ্কর হবে। এই বড়রা আদ্রাবাসী, তোমরা হৃদয় উজাড় করে শোনো, হৃদয়ের জানালা খুলে শোনো। বন্ধু, দুনিয়াটা তুমি যেমনি যেমনি তুমি উপভোগ করতে পারবা, ও পাঁচটাকে তুমি যেমনি যেমনি উপভোগ করতে পারবা না। আমি তোমাদেরকে বলে দেই বন্ধু, তুমি যে অন্যায় অপরাধ করেছো, তোমার জন্য খাবার বরাদ্দ আছে। ওই খাবারটার নাম হলো বন্ধু জাক্কুম। কি জাক্কুম? এত ভয়ঙ্কর, এত বিষাক্ত ফল, কাঁটাযুক্ত ফল, এটা এত বিষাক্ত। এই মুহূর্তে যদি বড় আদ্রার জমিনে যদি একটা ফোঁটা জাক্কুম পড়ে, এই বড় আদ্রার জমিনে যদি একটা ফোঁটা জাক্কুম পড়ে, গোটা পৃথিবীর মাটি বন্ধ বিষাক্ত হয়ে যাবে। কিয়ামত পর্যন্ত, কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে কোনো শস্য জন্ম হবে না। এই বিষাক্ত ফল, যেই বিষাক্ত ফল এই বড় আদ্রার জমিনে পড়লে যদি আমেরিকার জমিনও বিষাক্ত হয়ে যায়, লন্ডনের জমিনও বিষাক্ত হয়ে যায়, কানাডার জমিনও বিষাক্ত হয়ে যায়, অস্ট্রেলিয়ার জমিনও যদি বিষাক্ত হয়ে যায়, ও বন্ধু গোটা পৃথিবীর মাটি যদি বিষাক্ত হয়ে যায়, ও বন্ধু এই বিষাক্ত খাবার কি খাইতে পারবেন? কথা বলেন না, খাইয়া কি জানতে পারবেন? কিন্তু আপনি খাবেন না। আপনি যদিও বলেন আপনার কর্মটা এমন করেছেন সারা জীবন আপনি এটা খাইতেই হবে, মাস্ট বি। কিন্তু এই যে একটু আগে বললাম, বাঁচতেও পারবেন না, মরতেও পারবেন না, ওখান থেকে পালাতেও পারবেন না। শুধু এখানে এটা কোরআন থেকে প্রমাণিত বন্ধু। শুধু এখানে একান্ত নয়, শুধু এখানে একান্ত নয়, হাদিস শরীফের মধ্যে এসেছে, আপনার আমার প্রাণের রাসূল তিনি বলে দিয়েছেন, ও আমার উম্মত, ও বড় রাজার উম্মত, গোটা পৃথিবীর আমার ভাই, আমার বাবা, আমি আমার মা, আমি আমার বোনদেরকে ডেকে ডেকে বলবো, হৃদয় খুলে শোনো, হাদিস শরীফের মধ্যে এসেছে জাহান্নামীদের সাজা, জাহান্নামীদের রাজা বড় ভয়ঙ্কর। আরেকটা পাইলাম হাদিস শরীফের দিকে নজর দিয়ে, ও বন্ধু, সেটার নাম হলো তিনাতুল খাবার। কে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই তিনাতুল খাবারটা কি? আমার রাসূল বললেন এটা আরেকটা জাহান্নামীর নিংড়ানো রক্তপুঞ্জ তোমার ঘাম। নাউজুবিল্লাহ বলবেন না? আরো জোরে বলেন। গামের গন্ধ যদি লাগে আমরা কারো পাশে বসি না। গামের গন্ধ যদি লাগে আমরা কি করিনি, পোশাকটা দ্বিতীয়বার আর পরি না। আমার রাসূল বলেছেন তুমি যদি জাহান্নামী হও, তোমার কর্ম ভালো ছিল না, তোমার জন্য জাহান্নামেও খাবার বরাদ্দ। ও বন্ধু, তিনাতুল খাবার, পচা রক্ত পুজ তোমাকে খেতে হবে। শুধু এখানে ক্ষান্ত নয়,
শুধু এখানেই ক্ষান্ত নয়, এই দুনিয়াতে মানুষ পানির তৃষ্ণা লাগলে পাগল হয়ে যায় পানির জন্য। কথা বলে না কেন? এই যে গরম একটু পড়ে কিনা, এখনই দেখবেন ফ্রিজের দাম বেড়ে যাবে, আইসক্রিমের দাম বেড়ে যাবে। কথা কয় না? কারণ গরমের কারণে মানুষ একটু পরিশ্রম করে বন্ধু, মানুষ টায়ার্ড ফিল করে, তখন অনেক বেশি ঠান্ডা খেতে চায়। কেউ ফ্রিজের পানি, কেউ টিউবওয়েলের পানি, কেউ সাপ্লাইয়ের পানি বন্ধু, কেউ আইসক্রিম। কিন্তু যারা পাপী হয়ে যাবে রে, পাপীদের জন্য বরাদ্দ ভয়ঙ্কর খাবার বন্ধু। পাপীদের জন্য যে গরম পানিটা বরাদ্দ আছে, ওই গরম পানি যদি কোনো পাপীর মাথায়, যদি জাহান্নামীর মাথায় ঢেলে দেওয়া হয়, পেটের মধ্যে ঢুকবে, পেটটার মধ্যে ঢুকতে দেরি, দুই রানের মধ্যখান দিয়ে ভিতর থেকে একবারে লিকুইডের মতো বের হয়ে গড়ে গড়ে বের হতে থাকবে, কান্না করতে থাকবে, চিৎকার করতে থাকবে। কেউ তোমার সে কান্না শুনবে না, কেউ তোমার কোনো সহযোগিতা করবে না। কারণ আমার আল্লাহ দুনিয়ায় তোমাকে সাবধান করেছে। আল্লাহ বলেছেন ওমানিস যালিমিনা মিন আনসার, জালেমদের কোনো সাহায্যকারী নেই, জালেমদের কোনো হেল্পার নাই। তারা যখন বিপদে পড়বে তাদেরকে সাহায্য করার জন্য কেউ এগিয়ে আসবে না। নাউজুবিল্লাহ বলবেন না? আর জোরে বলেন না নাউজুবিল্লাহ। তাহলে আমাদের নিজের ক্যারেক্টার, নিজের চরিত্র বদলানোর দরকার আছে না নাই? বন্ধু এখানেই শুধু ক্ষান্ত নয়, হৃদয়ের জানালা খুলে আপনারা শোনেন, ওই উত্তপ্ত হবে, গরমটা হবে, এই তাপটা কেমন হবে? জাহান্নামের আগুনটাকে আমার আল্লাহ 1000 বছর তাপ দিলেন, আগুনের রং হলো লাল। আর 1000 বছর তাপ দিলেন, আগুনের রং হয়ে গেল সাদা। আর 1000 বছর তাপ দিলেন, আগুনের রং হয়ে গেল বন্ধু কালো। বন্ধু আগুনের রং হয়ে গেছে কালো রে। এই জাহান্নামের আগুনটা বরাদ্দ করে রেখেছে পাপীদের জন্য। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। জাহান্নামীদের জন্য সবচেয়ে কম আযাব হলো আগুনের এক জোড়া জুতা, আগুনের একটা জোড়া জুতা পড়াইয়া দিতে দেরি, মাথার মগজটা টকবক টকবক করে উতরাইতে থাকবে ওই গুস্তের পাতিলের মতো। কিন্তু বন্ধু চিরন্তন সত্য হলো, তুমি বাঁচতেও পারবা না, মরতেও পারবা না, পালাতেও পারবা না, বিপদে পড়ে আছো তুমি, কোনো সাহায্যকারীও পাবে না। জোরে জোরে নাউজুবিল্লাহ। তাহলে আমাদের কি করা উচিত? এই পাপ কাজ থেকে বেঁচে থাকার দরকার আছে না নাই? ও বন্ধু, আপনি পাপ কাজ থেকে বাঁচতে হলে সর্বপ্রথম মদিনা ওয়ালাকে চিনতে হবে। মদিনা ওয়ালাকে আপনি চিনতে পারলে আপনার স্টাইল, লাইফস্টাইল চেঞ্জ হয়ে যাবে। কথা কয় না কেন? যেমন আপনার সমাজে, আমাদের সমাজে সুদ খাওয়ার লোক আছে না নাই? আরো যারা বলেন না, আমাদের এলাকায় সুদ আছে না নাই? বড় রাদ্রার জমিনে সুদ আছে নি? সুদখোরকে ভালোবাসেন না ঘৃণা করেন? ঘৃণা করে। যারা সুদ খায় তারা রাসূলকে ফলো করে না বলি সুদ খায়। কথা কয় না কেন? আমার নবীজি সাহাবায়ে কেরামের সাথে আমি আযাবটা আপনাদেরকে একটুখানি বোঝাই। এক্সাম্পল স্বরূপ বন্ধু, এক্সাম্পল স্বরূপ আমি একটুখানি বোঝাই রে। আমার নবীজি সাহাবায়ে কেরামের সাথে সপ্তাহে ব্যাখ্যা দিতে গেলেন, দেওয়ার পরে এবারে ব্যাখ্যা দিতে গিয়ে অনেক লম্বা ঘটনা নবীজি সপ্তাহে বর্ণনা দিলেন। এর মধ্যে একটা পয়েন্ট হলো নবীজির দুই সঙ্গী নবীজিকে নিয়ে সফরে বের হলো। বের হওয়ার পরে নবীজি অনেকগুলো দৃশ্য তিনি প্র্যাকটিক্যালি পরিদর্শন করলেন। এর মধ্যে একটা তিনি দেখতে পাইলেন, একজন মানুষ রক্তের নদীতে সাঁতার কাটে। কি করে? রক্তের নদীতে সাঁতার কেটে কেটে বন্ধু তিনি কুলে আসতে চায়, কিন্তু নবীজি দেখতে পাইলেন আরেকজন পাড়ের মধ্যে দাঁড়িয়ে আছে। যেই লোকটা কুলে আসতে চায়, সে আসতে চাইলেই তাকে পাথর মারে, আসতে চাইলেই তাকে পাথর মারে। এবার আমার নবীজি এই দৃশ্য পরিদর্শন করার পরে ফিরে আসার সময় আমার নবীজি এবার প্রশ্ন করলেন সঙ্গী ফেরেশতাদেরকে, তোমরা বলে দাও এই লোকটাকে। এবার ওই রাসূল বললেন, ও বন্ধু, রাসূলকে জানিয়ে দিলেন সঙ্গীরা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এইটা হলো দুনিয়ার সুদখোর। জোরে জোরে বলুন নাউজুবিল্লাহ। এবার আপনাদের প্রশ্ন আসতে পারে, বলে হুজুর গো, এই সুদখোর কেন রক্তের নদীতে সাঁতার কাটে? তার কারণ আছে বন্ধু, কারণ আছে। আপনার যিনি সুদ দেয়, যিনি সুদ নেয়, যিনি সুদের সাক্ষী হয়, যিনি সুদের লেনদেন, সুদের টাকা লেনদেন করে, এমনি করে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যারা সুদের সাথে যুক্ত, তাদের সবাইরই সমান সাজা। এর মধ্যে সবচেয়ে বড় জঘন্য হলো রক্তের নদীর কারণ আছে বন্ধু। খাবার থেকে রক্ত তৈরি হয়।
কথা কয় না কেন? খাবার না খাইলে শরীরে রক্ত আসবে নি। খাবার থেকে রক্ত তৈরি হয়। বন্ধু, টাকাটা যদি হালাল হয় বাজারটাও হালাল, টাকাটা যদি হালাল হয় খাবারটাও হালাল। আপনি যদি হালাল খাবার খান আপনার রক্ত হবে বন্ধু হালাল, আপনার রক্ত হবে বৈধ। আপনি যদি হারাম খাবার খান আপনার রক্ত হবে বন্ধু হারাম। আপনি সুদের মাধ্যমে টাকা এনেছেন, আপনি দেখবেন একটা মানুষের কাছ থেকে যখন মানুষ সুদে টাকা আনে, যিনি সুদ দেয় ওই লোকটা শুকাইতে শুকাইতে একবারে কাকলাইশ হয়ে যায়। কথা কয় না কেন? মনে হয় যে আপনারা সুদখোর দেখেন নাই। আমার জীবনে আমি দেখেছি বন্ধু, একটা গন্ডা জায়গা আছে সেটাও সুদখোর নিয়ে নিয়েছে। একটা রিক্সা চালিয়ে জীবিকা নির্বাহ করতো, রিক্সাটা পর্যন্ত ছেড়ে দিতে হয়েছে। এমনি করে করে বন্ধু সুদখোরের তাণ্ডবে অনেক গরিব মানুষ নিঃস্ব হয়ে মিসকিন হয়ে গেছে। আছে না নাই? ও বন্ধু সুদখোর, তুমি সুদ তো খাওনি, তুমি যেন গরিবের রক্ত চুষেছো। এই কারণেই তোমার জন্য রক্তের নদী বরাদ্দ। জোরে জোরে বলুন নাউজুবিল্লাহ। আমার নবীজি মেরাজে গিয়েছে, আপনারা জানেন কি জানেন না? আর জোরে বলেন। আমার নবীজি যখন বন্ধু মেরাজে চলে গেল, মেরাজে চলে যাওয়ার পরে আমার নবী জাহান্নামের দিকে নজর দিয়ে চাইয়া দেখলেন। এদিকে তাকান, আপনারা বলেন আগে সুদখোর কি মোটা না চিকন? কথা কয় না। সুদখোর কি মোটা হয় না চিকন হয়? সুদখোর অনেক বেশি মোটা হয়, ঠিক নি দাদা ভাই? আমার নবীজি বন্ধু যখন তিনি ওই জাহান্নাম মেরাজের রাত্রিতে পরিদর্শন করলেন, পরিদর্শন করার সময় আমার প্রাণে নবী দেখতে পাইলেন এক একটা মানুষের পেট এক একটা ঘরের মতো বড় বড়। আর আমার নবীজি বললেন, জিবরাইল বলে দাও না এই যে ঘরের মতো বড় বড় পেট লায়রা কারা? এবার জিবরাইল দিকে দিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই যে ঘরের মতো বড় বড় পেট ওরা মানুষগুলো এরা হলো দুনিয়ার সুদখোর। এবার আমার নবীজি দেখে দেখে বললেন, ওই তোমরা নজর দিয়ে চাইয়া দেখো, ওই যে বড় পেট, তার পেটটা একটা ঘরের মতো বড়। আমার নবীজি বললেন, তার পেটটার দিকে নজর দিয়ে চাইয়া দেখো, তার পেটের মধ্যে সাপ আর বিচ্ছু দেখা যায়। জোরে জোরে নাউজুবিল্লাহ। আর জোরে আরেকটু মহব্বতে। আবার সুদখোরকে সমর্থন করে আছে না নাই? কথা বলে না? 500 টাকা রাখার জন্য বাজারের দিন একটা ব্যাগ বাজার করে দিবে এই জন্য, গরু বাটা দিয়েছে একটা ভাগ গোস্ত কিনে দিবে এই জন্য, অথবা অন্য কোনো সুবিধা তার পেতে পারে, ঠিক কিনা বলে? আমার রাসূল জানিয়ে দিয়েছে হাদিস শরীফের মধ্যে এসেছে, বন্ধু তুমি একজন মানুষকে জানো তুমি জালেম, সেই মানুষের হক নষ্ট করে মানুষের সম্পদ লুটে নিয়ে খায়, মানুষের ফসল চুরি করে নিয়ে খায়, এমন তুমি দেখেছো সেই ভূমিদস্যু জায়গা দখল করে নিয়ে যায়, তুমি দেখেছো আরেকজন মানুষ বন্ধু সুদ খায়, এত অত্যাচারী দেখার পরেও বন্ধু তুমি যদি তাকে দুনিয়ার স্বার্থের জন্য লোভের জন্য যদি তাকে সমর্থন করে থাকো, আমার রাসূল জানিয়ে দিয়েছে জালেমকে জেনে বুঝে যে সমর্থন করলো সে যেন মুসলমান থেকে খারিজ হয়ে গেল, সে আর মুসলমান রইল না। সুবহানাল্লাহ নি কয়? সুবহানাল্লাহ। এবার আসেন সবচেয়ে বড় ভয়ঙ্কর যে তথ্য, যে ব্যক্তি সুদের মাধ্যমে একটি টাকা উপার্জন করলো সে যেন তার মায়ের সাথে 36 বার যেন জিনা করলো। আর নাউজুবিল্লাহ। সুদখোরের কৌশল যদি জানেন আপনারা অবাক হয়ে যাবেন। মহিলার কাছে যদি কেউ টাকা হাওলাত চায়, কয় বুবু হারামও তো নাই, যদি কয় বুবু গো একটুখানি তোমাকে মাস শেষে একটু সুদের টাকা দিব, এবার দেখবেন লাখ টাকার অভাব হবে না। কথা কয় না কেন? মুরব্বির কাছে আপনি টাকা হাওলাত চান, ছেলে কয়েকটা বাইরে আছে অথবা পিতৃ সম্পত্তি থেকে যে ধনী, হাওলাত চাইলে দিবে না। আপনি সুদ চাইতে দেরি, টাকার কোনো কমতি হবে না, কারণ আপনি যদি সুদ তার থেকে নেন এটা চক্রবৃদ্ধি হারে বাড়তে থাকবে, এটা বাড়তে 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 বন্ধু আপনার ভিটার কাজ পর্যন্ত চলে যাবে। আমাদের সমাজে এমন বুজুর্গ লোক আছে নামাজও পড়ে সুদও খায়, নামাজও পড়ে মিশা কথাও কয়, নামাজ পড়ে মা বাবার কলিজায় আগুন দেয়। আর যারা কোন সুন্দর লাগে তোর কাছে, তাহলে এত দাম রাখা এটি দরকার আছে, পড়ছে সুন্দর লাগে।
আমার কথা বুঝতে পারছে? আর জোরে একটু মহব্বতে তাই না? আল্লাহ সূরা আনকাবুতের মধ্যে বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বাঁচায় রাখে। তার মানে নামাজ পড়ার পরেও যিনি সুদ খায়, নামাজ পড়ার পরেও যিনি পরনিন্দা করে, নামাজ পড়ার পরেও মিথ্যা কথা বলে, নামাজ পড়ার পরেও বন্ধু গীবত করে, বন্ধু অন্যান্য অপরাধের সাথে যে যুক্ত, আপনি মনে করবেন তার নামাজ আল্লাহর দরবারে কবুল হয় না। কথা কি বুঝে আসছে? তাহলে কি করতে হবে? সাদা তো খুব ভয়ঙ্কর অপেক্ষা করতেছে। জিপুতু কাজে লাগতো না, সম্পদও কাজে লাগতো না, চাইলে দৌড় দিয়ে বের হতে পারবেন না, আল্লাহ কাছে ধরবে খুব শক্ত ভাবে। তো কি করবেন এখন? আপনার একটা কাজ করণীয়, সেই কাজটা হলো হক্কানি আলেমদের সাথে প্রেমের জড়ি লাগাবেন। কি করবেন? আরো জনে হক্কানি আলেমদের সাথে, আল্লাহর ওলিদের সাথে প্রেম লাগাবেন। তার সাথে যদি আপনি প্রেম লাগাতে পারেন, আপনার জীবন থেকে অন্যায় দূরে চলে যাবে, যত ভালো কাজ আপনার কাছে এগিয়ে আসবে। ঠিক না ঠিক? আরো জোরে বলেন, আরেকটু মহব্বতে, আরো জোরে। কথা বুঝতে পারছেন? আর আলোচনা করবেন। আপনার জন্য দোয়া করবো। সম্মানিত উপস্থিতি, আমার ছেড়ে দিতে হবে। হ্যাঁ, আমি একটু মোনাজাত দিই, আপনারা সবাই আমার সাথে একটু দোয়া করেন। না না না, 9:30 পর্যন্ত থাকতে পারবো না, 9:30 পর্যন্ত থাকতে পারবো না ভাই। আচ্ছা, আমি একটু দোয়া করি আগে, তারপরে এরপরে দুই একটা গজল গাইব। গজল গাইতা আদিয়ে দিত, এই পকেটে আদি আছে নি? আছে? সবার আছে? আছে? হ্যাঁ, আচ্ছা তাহলে একটা গজল গাই। গাইতাম গজল গাইতা? আপনারা সবাই গাইতে পারবেন নি? জগৎটাকে আল্লাহ পাকে সুন্দর সাজাইছে, সর্বশেষে নূর নবীকে ধরায় পাঠাইছে, সর্বশেষে নূর নবীকে ধরায় পাঠাইছে। জগৎটাকে আল্লাহ পাকে সুন্দর সাজাইছে, সর্বশেষে নূর নবীকে ধরায় পাঠাইছে, সর্বশেষে নূর নবীকে ধরায় পাঠাইছে। নবীকে আল্লাহ আপন নূরে সৃষ্টি করেন সবার আগে। কথাগুলো খেয়াল করেন, আমার নবীর মর্যাদা। ও নবীকে আল্লাহ আপন নূরে সৃষ্টি করে সবার আগে, পাঠাইয়া সবার পরে সম্মান দেখাইছে, পাঠাইয়া সবার পরে সম্মান দেখাইছে, সর্বশেষে নূর নবীকে ধরায় পাঠাইছে, সর্বশেষে নূর নবীকে ধরায় পাঠাইছে। তোর মোবাইল ঢুকেছিস কি লিখা? তোরে কইছি যে পাবলিক কি নিস না, সুন্দর হইছে না? জগৎটাকে আল্লাহ পাকে সুন্দর সাজাইছে, সর্বশেষে নূর নবীকে ধরায় পাঠাইছে। তোমার কথা কন না, গজলের কথাগুলো কত সুন্দর, খেয়াল করছেন? সর্বশেষে নূর নবীকে ধরায় পাঠাইছে, সবুজ রঙে জমিন তারে সাজায় আছে সুন্দর করে, বলেন সবুজ রঙে জমিন তারে সাজায় আছে সুন্দর করে, আকাশেতে মিটি মিটি তারা ঝুলাইছে, আকাশেতে মিটি মিটি তারা ঝুলাইছে, সর্বশেষে নূর নবীকে ধরায় পাঠাইছে, সর্বশেষে নূর নবীকে ধরায় পাঠাইছে। জগৎটাকে আল্লাহ পাকে সুন্দর সাজাইছে, জগৎটাকে আল্লাহ পাকে সুন্দর সাজাইছে, সর্বশেষে নূর নবীকে ধরায় পাঠাইছে, সর্বশেষে নূর নবীকে ধরায় পাঠাইছে। মারহাবা। কথাগুলো খেয়াল করছেন? এই কথা মানে কি জানেন? I am from the light of Allah and everything has been created from my light. আমি আল্লাহর নূর থেকে সৃষ্টির সব কিছু আমার নবীর নূর মুবারক। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মেরা আদরে গো নবী মেরা দেখতে গইয়া, দয়াল প্রভু দিনে নিমেরাজ, দয়াল প্রভু দিনে নিমেরাজ, মুমিনের লাগিয়া।
করছির গোনা ক্ষমা করে দাও রে দয়াল ক্ষমা করে দাও এই গোনা গলি ক্ষমা করিয়া গোনা গলি ক্ষমা করিয়া কবুল করে নাও রে দয়াল কবুল করে নাও আল্লাহর ওলি গৌসুল আজম নাম ঝরে শোনে বেলায়েতের আলোই বড়লো বেলায়েতের আলোই বড়লো পাখি ভূমি বাগিদা আল্লাহর ওলি শাহজালাল নাম ঝরে শোনে জয়কা হইলাম আল্লাহর ওলি শাহজালাল নাম ঝরে শোনে শোরে মহানদী পারে হয়ে যায় শোরে মহানদী পারে হয়ে যায় এই জানাজার আল্লাহর ওলি আমানত শাহ নাম যার শোনে দায়িকা হইলেন আল্লাহর ওলি আমানত শাহ নাম যার শোনে রহমান দিয়ে বানাই নৌকা রহমান দিয়ে বানাই নৌকা সইনা হয় মৌলি বলো আশায় আছি যাব মদিনা রে পাখি হলে ওরে ওরে পাখি হলে ওরে ওরে যাইতাম সোনার মদিনা কিসের করো খেলা পিছের দিকে চাইয়া দেখো পিছের দিকে চাইয়া দেখো ডুবে যায় তোর বেলারে প্রাণে মুর্শিদ তুমি হইও গো কান্দারি তোমার প্রেমে পইরারে মুর্শিদ তোমার প্রেমে পইরারে মুর্শিদ ছাড়লাম ঘর বাড়ি রে ও প্রাণের মুর্শিদ তুমি আমার হইও গো কান্দারি রে বন্দা প্রাণে বড়িয়া ডাকে প্রাণে বড়িয়া ডাকে রে বন্দা প্রাণে বড়িয়া রে প্রাহা বড়িয়া ডাকিলে রে বন্দা প্রাণে বড়িয়া ডাকিলে রে বন্দা করুণা করব এত মধু এই নামেতে এত মধু জাহানি তো আগে দয়াল জাহানি তো আগে যতই যাবি নামিতি তোমার যতই যাবি নামিতি তোমার তবু তুই মধুর লাগে দয়াল তবু তুই মধুর লাগে لا إله إلا الله محمد رسول الله صلى الله
আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ, দাড়ি পাকা আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে রয়েছেন আমার মা ও বোনেরা, বিশেষ করে আজকে মহাপবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন ও আলী আহমেদ ও কবরবাসীর স্মরণে এবং যুব সমাজের উদ্যোগে ঈমানী নুরানী জলসার আয়োজন করা হয়েছে। আজকে যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকের এই জান্নাতের বাগান সাজিয়েছেন, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আজকে আমাদেরকে এই নুরানি ঈমানি ইরফানি জলসা আমাদেরকে আসার বসার তৌফিক দিয়েছেন। আল্লাহর হাবিবের শানে কয়েক মর্তবা দরুদ ও সালাম, আল্লাহর জিকির করার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। সেই শুকরিয়া আমি সকলে করুন আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে ফার্স্ট টাইম একটা কথা বলবো। আপনাদেরকে এখনো দেখতে পাচ্ছি। আমার সামনে যারা বসবেন এই জান্নাতের বাগানে, আমি আপনাদেরকে বলি, মাহফিলে আসলেই কিন্তু শ্রোতা হওয়া যায় না, মসজিদে উপস্থিত হইলেই কিন্তু মসজিদের মুসল্লি হওয়া যায় না। প্রকৃত মুসল্লি হলো কে? যার ভিতরে আছে ফার্স্ট টাইম, যার মধ্যে রাখবে প্রেম, আর সেকেন্ড টাইম যার মধ্যে থাকবে তাকওয়া। আপনি যদি তাকওয়া নিয়ে এবং প্রেম নিয়ে এখানে আসতে পারেন, তাহলে হবেন আপনি আজকের মাহফিলের শ্রোতা। আর তাকওয়া এবং প্রেম দুটো জিনিস থাকে ওই পার্সনটার মধ্যে, ওই ব্যক্তিটার মধ্যে, যেই ব্যক্তিটা সেন্স এবিলিটি সম্পূর্ণ পার্সন, তার মানে বিবেকবান। কে? যিনি বিবেকবান, তার দ্বারাই কিন্তু এই দুটো সেন্স নিয়ে আল্লাহর গোলামিতে নিজেকে নিয়োজিত রাখা সম্ভব, অন্যথায় কিন্তু সম্ভব নয়। আর এই জায়গাটা প্রকৃত বিবেকবান মানুষের জন্যই। বিবেকহীন যারা, স্টুপিড যারা, সেন্সলেস যারা, এই মাহফিল কিন্তু তাদের জন্য কোনো কিছুই নেই। এই মাহফিল হচ্ছে বিবেকবান, বুদ্ধিমান, ভেরি ইন্টেলিজেন্ট যারা, তাদের জন্য হলো আজকের এই মাহফিল। এই মাহফিলে কিন্তু সবাই আসতে পারবে না, আর আসলেও সবাই মাহফিল থেকে যে পরিপূর্ণ নিয়ামত সেটা নিয়ে যেতে পারবে না। আমরা এখনকার যুগের মানুষ তো মনে করি যে শুটিং স্পট মাহফিলটা, সর্বশেষে আসবো একটু তাবারুক নিয়ে বাড়ি চলে যাব, এটাই মাহফিল। নও, এই মাহফিল করতে করতে এটাকে শুটিং এর জায়গা মনে করতে করতে আজকে কিন্তু আপনি দেখেন আমাদের যুব সমাজ এত মাহফিলের পরেও হেদায়েত নাই। কথা বলে না? ভুল বললাম? যুবকদের মধ্যে নামাজের মানসিকতা বৃদ্ধি পাইছে? পায় নাই। আল্লাহ রাসূলের গোলামীর যে মানসিকতা, সেটা কি আছে? নাই। তার কারণ কি জানেন? ওই যে তাকওয়া নাই। কি নাই? তাকওয়া নাই। তাকওয়া যার মধ্যে আছে তাদের থিংকিং হবে ওই রকম। কেমন? আমি আমার জায়গা থেকে যদি বলি, আপনারা যারা আসছেন মাহফিলে 1 লক্ষ মানুষ, 50,000 মানুষ, 20,000 মানুষ আসলো কিনা সেটা দেখার বিষয় নয়। দেখার বিষয় হলো যারা আসলো তারা কতটুকু মন দিয়ে আলোচনা শুনছে। এটা হলো সবচেয়ে বড় ভাবার বিষয়, চিন্তা করার বিষয়। আমার কথা আপনারা বুঝতে পারেন? আর আপনারা যেভাবে বসছেন, এই যে মাহফিলে এসে বসছেন, আপনারা এটা কি মাহফিলে বসার আদব? এটা কি মাহফিলে আসে বসার, জান্নাতের বাগানে বসার সিস্টেম? এক একজন এক এক দিকে বসে আছেন, মাঝখানে গিয়ে সবাই সামনের দিকে আসেন। আপনাদের কারো সামনে জায়গা খালি রাখা যাবে না। মৌমাছি যেইভাবে মৌচাকে বসে, মৌচাকের 1 ইঞ্চি পরিমাণ দেখতে পাই না আমরা। মৌমাছির কারণে ঠিক জান্নাতের বাগানে আসার পরে আপনি ঠিক সেইভাবে বসতে হবে। এটা হলো জান্নাতের বাগানের আদব। আর যদি এই আদব রক্ষা করে বসতে না পারেন, সেখানে আসার দরকার নাই। যিনি সবার পরে আলোচনা করবেন, তিনি যখন কিয়ামে দাঁড়াবেন, তখন বুঝবেন তাবারুকের সময় আসছে। আয়েশা তাবারুকটা নিয়ে যায়, কোনো আপত্তি নেই। কি ভুল বললাম? আচ্ছা, আমরা একদিন টুপি পরান লাগতো না, রাখেন। আপনারা যারা মাথায় টুপি নাই, উনি আপনাদের জন্য টুপি নিয়ে আসছে। দেখেন, চিন্তা, আপনার ঘরে টুপি আছে, আপনি পরে আসেন নাই। আর যিনি টুপি মাথায়, উনি ভাবতেছে অনেকে টুপি ছাড়া আসবে, আমি তার জন্য টুপি দিব। এবার বুঝতে পারছেন চিন্তা কতটা পার্থক্য আপনার আমার মধ্যে? অনেকগুলো টুপি আসছে, যার যার নাই সবাই টুপি পরো। টুপি পরার সুন্নাত। সবাই ওঠা দরকার না। ওই মুরব্বী চাচাকে দেন, মুরব্বী চাচা দেখছি অনেকক্ষণ দায়িত্ব পালন করতেছে, ওই যে চাচা দেন। আর লাগবে না, আর লাগবে না, আর লাগবে না, আর লাগবে না। যেগুলো আছে এগুলো আর দেওয়া লাগবে না। দেন, এটা দিয়ে দেন, আর বাকিগুলো থাক। পরে আরো আসবে যারা। আমার দিকে তাকান, আমার দিকে তাকান। হাসা যাবে না, কথা বলা যাবে না। টুপি দিছি, টুপি পরো। টুপি দাও, টুপি দাও। এই গরমের মধ্যে এই টুপি, এতে অনেক সুন্দর লাগতেছে টুপি দেওয়ার পরে। আপনারা কথা বলেন, কথা বলেন না। এখানে অনেক টুপি আছে, উনি একজন একজন করে দিয়ে যান, না হলে উনি আবার দিবে। এখানে টুপি আছে, অনেক টুপি আছে ওনার কাছে। এগুলো হচ্ছে আশিকে রাসূলদের কাজ।
আপনি আপনার সুন্নতকে হারিয়ে ফেলেছেন, আর আপনার সুন্নতকে উনি কি করে দিয়েছে? জিন্দা করে দিয়েছে। এই আপনাদেরকে যে বললাম, আপনারা আমার কথাটা শুনলেন না? এই মিয়া, আপনি তো মুরব্বী, এখানে কি বাদাম খাওয়ার জায়গা? মিয়া ফাইজলামি করেন, লজ্জা করেন আপনার। এখন বাদাম খাওয়া কি দরকার? এখানে কথা বলেন আপনারা, দয়া করে প্লিজ আমাকে কেউ ডিস্টার্ব করবেন, আমি আলোচনা করার জন্য আসছি। আপনার কি এখানে বসে বোট বাদাম খাওয়ার কথা? এটা কি বোট খাওয়ার জায়গা, বাদাম খাওয়ার জায়গা? আমি যে দেখছি আরেকটা শাহপুরের টুপি মাথা দিয়ে বসে রয়েছে, আমি দুরুদ পড়ি, হ্যাঁ বাদাম খায়। তো আপনারা মাহফিলে আসছেন কি জন্য? মাহফিল থেকে কি নিবেন আপনি? আপনি তো এক রাত ঘুমিয়ে সবার শেষে এসে তাবারুকটা নিয়ে যাওয়া আপনার জন্য বেটার। আপনাদেরকে আমি ডাক দিলাম, আপনারা কাছে আসলেন না, যার যার মতো করে পিছনে বসে রইলেন। এই যে এই জায়গাটা দেখেন তো কত সুন্দর, আপনারা কিভাবে বসছেন? আপনাদের সমস্যা কি? আপনাদের কিছু বলতে হবে না, এই আপনাদের কিছু বলতে হবে না, আপনারা বসেন। এই জায়গাটা খালি কেন? সামনে আসো। আপনার কথা বলে না, টুপি পাবেন, যার টুপি নাই উনি এসে আপনার কাছে দিয়ে যাবে, আপনি ডাকতে হবে না। আমার দিকে তাকান, আমি কি বলি? এটা জান্নাতের বাগান। এখানে আসলে মানুষের গুনাহ ঝরে যায়। কি হয়ে যায়? মাগরিবের পরে কে আলোচনা করছে জানি না, তিনি খুব চমৎকার একটা হাদিস বলছে। হাদিসের কয়েকটা পয়েন্ট তিনি তুলে ধরছে। এই হাদিসটা রাবী হলেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাদিসটা আছে বুখারী শরীফের মধ্যে। তিনি খুব চমৎকার ভাবে আপনাদেরকে বুঝাইছে, কিন্তু আপনাদের তো সেই মানসিকতা নাই। আপনাদের মানসিকতা চায়ের মধ্যে, বাদামের মধ্যে, ভোটের মধ্যে। আপনারা ভোট যখন খান, বাদাম যখন খান, আমার লজ্জা করে। আপনি 365টা রাত্রের মধ্যে বুট বাদাম চা খাইয়ে আপনার শেষ হয় না, আপনি মাহফিলে এসেও খেতে হয়। আপনার পেটে তো বড় কেন? কি নিয়ে যাবেন কবরে? কবরের চিন্তা করেন একটু। কারণ লজ্জা মানুষের চোখে থাকে, যার লজ্জা নাই তার ঈমান নাই। নির্লজ্জ বেহায়া মানুষ এই মাহফিলের মধ্যে বসে বসে ভোট খায়, বাদাম খায়, আর হুজুর ওয়াজ করে। আমার দিকে তাকান, আলোচনা শুনবেন আমার শর্ত মেনে। আমার শর্ত হলো, ফার্স্ট কন্ডিশন, স্টপ ইউর মাউথ এভরিবডি। সকলের জবানকে বন্ধ রাখতে হবে। সেকেন্ড কন্ডিশন হলো, ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেনটিভলি। আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে। থার্ড কন্ডিশন হলো, আপনি যদি বলেন আই সে ডোন্ট অ্যাকসেপ্টেবল, আমি বলবো আই সে গো টু ইউর সিট, আউট অফ সাইট। আপনি এখানে থেকে সীমানা ছেড়ে আপনি আপনার বাসায় চলে যাবেন। কারণ আপনি এখানে বসে থেকে কোনো লাভ নেই। কারণ আপনি মনে করছেন আপনার এই বডিটাকে এখানে রাখলে আপনি ওয়াজি। না, আপনার এই বডিটা আসল নয়। বডিটার মধ্যে যেটা আছে, রূহ, আত্মা, ওইটা হলো আসল। ওইটা যদি এখানে থাকে তাহলে আপনি লাভ হবে, আপনার লাভ হবে। আপনার দেহ এখানে আছে, মনটা চতুর্দিকে ঘোরাঘুরি করছে। এই বসা দিয়ে আসা দিয়ে কোনো লাভ নাই। এখানে তাকওয়া নিয়ে বসতে হবে। কি নিয়ে বসতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও বিলিভার্স ইউ ফিয়ার মি। আল্লাহ ইমানদারদেরকে ডেকে বলেছেন, ইমানদারেরা তোমরা আমাকে ভয় করো। আল্লাহকে ভয় করো। কাকে? লাভ হবে কি? আল্লাহ উইল ফরগিভ ইউ। আল্লাহ কথা দিয়েছে তোমার সমস্ত জীবনের গুনাহ মাফ করে দিবে। আরো জোরে, কি করে দিবে? সমস্ত জীবনের গুনাহ মাফ করে দিবে। আপনি যদি গুনাহ থেকে মুক্তি পেতে চান, গুনাহ থেকে মুক্তি পাইলে কিন্তু আল্লাহর দিদার প্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারবেন। এখন আল্লাহর দিদার প্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত হতে হলে আপনাকে কি করতে হবে? আপনাকে একটা কাজ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ দ্য ফার্স্ট পিলার ইজ দ্য লর্ড অফ অল রাব্বুল আলামিন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দ্য ব্লেসিং ফর দ্য ওয়ার্ল্ড, রাহমাতাল লিল আলামিন। দেয়ার ইজ নো গুড বাট আল্লাহ। সে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, কোনো ইলাহ নেই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আর জোরে বলুন সুবহানাল্লাহ। আর জোরে। অবস্থা কেমন লাগলো? ভালো লাগছে না? আরো ভালো লাগবে। আল্লাহ বলেছেন, সে বলুন, ইফ ইউ টু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফরজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও। আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে। এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ তোমাদের সমস্ত জীবনের গুনাহ মাফ করে দিবে। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم الله غفور رحيم। আল্লাহু আকবার। আপনি আপনাকে যদি এক্সপেরিয়েন্স ম্যান হিসাবে প্রেজেন্ট এন্ড ফিউচার, আপনি দুটো স্টেজ, দুটো প্লেস কি যদি আপনার ব্রাইটনেস করতে চান, তাহলে আপনাকে অবশ্যই মদিনা ওয়ালাকে ফলো করতে হবে। কাকে ফলো করতে হবে?
মদিনা ওয়ালাকে ফলো করতে হবে, কারণ আল্লাহ বলেছেন মাইয়ুতির রাসূল ফাকাদ আতাল্লাহ। আল্লাহ বলেছেন হি হু অবিস দা অ্যাবস্টিন অবিস আল্লাহ, যেই ব্যক্তি রাসূলের নির্দেশ মানলো সে যেন আল্লাহর নির্দেশ মানলো। আওয়াজ করে সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে বলেন সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে বলে রাখি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ বলতে কৃপণতা করবেন না, কারণ আপনারা আমরা যারা এসেছি জান্নাতের বাগানে, আমরা সবাই জান্নাতের মেহমান। রাসূল বলেছেন তোমরা যখন জান্নাতের বাগানে রাতের বেলায় যাও, তোমরা রাতের বেলা জান্নাতের বাগান থেকে ডিনার করে নাও, তার মানে জান্নাতের মেহমানদের খাবার হলো সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এখানে কি কৃপণতা করা যাবে? যাবে? যাবে না। আমার দিকে তাকান, আমি কি বলি আপনাদেরকে। আমরা এই কারণে রাসূলকে ফলো করতে হবে। আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি বক্তব্য দিয়েছেন দ্য 100 ranking of the most influential person in the history। তিনি 100 জন প্রভাবশালীর তালিকা করেছেন। 100 জন প্রভাবশালীর তালিকা করে তিনি ইনফ্লুয়েন্সিয়াল দ্বারা আপনার আমার প্রাণের নবীকে শ্রেষ্ঠ নবী হিসেবে, শ্রেষ্ঠ প্রভাবশালী হিসেবে আখ্যায়িত করেছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা আলা হযরতের নাম শুনছেন না? সবাই জানেন নি? আলা হযরত কি বলেছেন? खालिक कुल्ली अबको मालिक कुल बना दिया, दूर जहां आपकी कब जाए इख्तियार में जुर्जर मरहबा। আল্লাহ কুল কায়নাতের মালিক, অবন্ধ মালিকানা দিয়ে দিয়েছে আপনার আমার রাসূলের উপর, দুনো জাহান আমার রাসূলের ইচ্ছার উপর ছেড়ে দিয়েছেন আমার আল্লাহ। খবরটা মজার কিনা? আরো জোরে কয় না? মজার না? আওয়াজ এত ছোট কেন আপনাদের? আমার কথা রাগ হয়েছে? হুজুরদের কথায় যে রাগ হইব এর মতো আহম্মকার আসেনিও? আছে? হুজুররা কখনো কারো শত্রু হয় না, হুজুররা চায় সবসময় কারো বন্ধু হতে। আসেন, উনি আসলে আবার চলে যাবেন, আসেন। সমস্যা কি? আপনি আলেম মানুষ বসলে কি উনি কিছু বলবে? বলবে না তো। আর ইমাম সাহেবের যে উনি একজন আলেম, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। পৃথিবীর মুখে আল্লাহ যত বান্দা আছে, বান্দাগুলোর মধ্যে সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করে আলেমরা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমার আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও, কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে আসো। আরে এই মি আপনাদের জবান তো ভালো না, এভাবে কথা বলেন কেন? সুবহানাল্লাহকে আওয়াজ দিয়ে বলতে পারেন না?